হ্যালো এভরিওয়ান, আমি রোহান রাব্বি। আপনারা দেখছেন কাগজের কথা। তো আজকে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকে প্রথম আলো পত্রিকা পড়তে গিয়ে আমি একটা হৃদয় বিদারক ঘটনার সম্মুখীন হই। আমার মনে হলো যে আপনাদের প্রত্যেকের বিষয়টা জানা উচিত যে কিভাবে একটি ফ্যামিলি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একটি ফ্যামিলি ধ্বংস হয়ে যায় বা একটি ফ্যামিলি নষ্ট হয়ে যায়। তো চলুন আমরা বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলি। প্রথম আলো পত্রিকার টাইটেলটি ছিল দুই সন্তান নিয়ে আমি কোথায় যাব। লিখেছেন মাহবুবুর রহমান, নোয়াখালী থেকে। স্বামীকে হারিয়ে চরম অশ্চিন্তার মুখে পড়েছেন নুরুন্নাহার। পাশে বসা দুই সন্তান জানে না তাদের বাবা নেই। গত শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শিমুলিয়া গ্রামের ছবি। আমার বাপের বাড়িতে গিয়ে দাঁড়ানোর মতো অবস্থা নেই। স্বামীও আমাকে অকুলে ভাসিয়ে চলে গেলেন। আমি কিভাবে এই দুই সন্তানকে মানুষ করব? কে তাদের দেখবে? কে তাদের মুখে খাবার তুলে দেবে? তারা কাকে বাবা বলে ডাকবে? কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন গত 5ই আগস্ট নোয়াখালীর সোনাইমুড়ি থানার সামনে পুলিশের গুলিতে নিহত মাইক্রোবাস চালক মাইন উদ্দিনের স্ত্রী নুরুন্নাহার। সোনাইমুড়ি পৌরসভার শিমুলিয়া গ্রামে মাইন উদ্দিনের বাড়ি। সেখানে গেলে কথা হয় নুরুন্নাহারের সঙ্গে। পাশে বসা তার দুই সন্তান, মোহাম্মদ সিফাত উদ্দিন এবং ইসফিয়া আক্তার। এখনও বাবাকে খোঁজে বলে জানালেন তাদের মা। বাবা নেই সেটা এখনও তারা জানেই না। নুরুন্নাহার বলেন, রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকায় 5ই আগস্ট সোমবার মাইক্রোবাস নিয়ে বের হননি তার স্বামী। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুম থেকে উঠে মাইক্রোবাস গ্যারেজে রেখে আসার কথা বলে বের হন। তখন তার ঘুম ভেঙে যায়। পেছন পেছন তিনিও গিয়েছিলেন। স্বামীকে বলেছিলেন সোনাইমুড়ি বাজারের দিকে না যেতে, কিন্তু ততক্ষণে তার স্বামী বাড়ি থেকে বের হয়ে যান। নুরুন্নাহার বলেন, সেদিন প্রতিবেশীরা বলেছিলেন সোনাইমুড়ি থানার সামনে গন্ডগোল হচ্ছে। সন্ধ্যার কিছুক্ষণ আগে পাশের বাড়ির একটি মেয়ে এসে জানায় তাকে তার স্বামী মাইন উদ্দিন গুলি খেয়েছেন। তবে নুরুন্নাহার তার কথা বিশ্বাসই করতে পারেননি, কারণ তার স্বামী সক্রিয়ভাবে কোনো দল করতেন না। গাড়ি চালিয়ে কোনো মতে সংসার চালাতেন। তিনি তো মারামারির মধ্যে যাওয়ার কথা নয়। পরে আরও কয়েকজন একই কথা বলায় তার বিশ্বাস হয়। এরই মধ্যে একজন দৌড়ে এসে জানান তার স্বামী মারা গেছেন। সংসারের অনিশ্চয়তার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন নুরুন্নাহার। তিনি কাঁদতে কাঁদতে বলেন, বাড়িতে ঘরের ভিটার জায়গাটাও ছিল না। বাড়ির একজনের কাছ থেকে অল্প পরিমাণ জায়গা কিনে ঋণ করে কোনো মতে ছোট একটি আধা পাকা ঘর করেছেন তার স্বামী। এখনও অনেক টাকা ঋণ আছে। ঘরে সন্তানদের খাবারেরও ব্যবস্থা নেই। তার বাবার বাড়িতে গিয়েও আশ্রয় নেওয়ার অবস্থা নেই। মাইন উদ্দিনের ভাই আলাউদ্দিন বলেন, তার ভাই সক্রিয়ভাবে কোনো দল করতেন না, তবে বিএনপি সমর্থন ছিলেন। 5ই আগস্ট সারাদিনই বাড়িতে ছিলেন। বিকেলে গাড়ি গ্যারেজে রাখার কথা বলে বের হন। পরে থানার সামনে গন্ডগোল হচ্ছে শুনে দেখতে গিয়েছিলেন। এরই মধ্যে পুলিশের একটি গুলি এসে তার বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন রাস্তায়। কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তার ভাই। প্রসঙ্গত, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নোয়াখালীর অন্যান্য উপজেলার মতো সোনাইমুড়িতেও আনন্দ মিছিল বের হয়েছিল ছাত্র জনতা। বিকেল আনুমানিক 4:45টার দিকে সোনাইমুড়ি বাইপাস এলাকা থেকে একটি মিছিল যাওয়ার সময় একদল মিছিলকারী আকস্মিক সোনাইমুড়ি থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ গুলি করলে প্রথম একজন মারা যান। এরপর মারা যান 3 পুলিশ সদস্য সহ আরও 6 জন। বিক্ষুব্ধ জনতা থানা ভবনে অগ্নিসংযোগ করে এবং থানার সামনে থাকা 5টি গাড়িতে আগুন